সময় ছাড়া কোনো কাজই কিন্তু ভালো লাগে না। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবে তো। আমি তো একদমই সময় পাই না, এই যে ভিডিও বানিয়ে ভয়েস দিয়ে ভিডিও ছাড়ি, সেইটুকু কিন্তু সময় আমার একদমই হয় না গো। কার কার সময় হয় একটু কমেন্ট করে জানিও না। আমার তো একদম হয় না। এই ভিডিওটা সেই 1 মাস আগেকার ভিডিও, মানে সময়ের অভাবে ভিডিওই ছাড়তে পারি না। সংসারের এত কাজ, এই ভয়েস দেবো সেই ভয়েস দেবো করতে করতে কিন্তু ভয়েসই দিতে পারি না গো। নিজের জন্য 5টা মিনিট বার করতে পারি না সময়ের জন্য। তো সেই কারণে কিন্তু ভিডিওটা আমার থেমে রয়েছে 1 মাস ধরে। ভাবছিলাম দেব না, কিন্তু তারপরে ভাবলাম এত কষ্ট করে যে বানালাম, কষ্টটা আমার এমনি এমনি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু অনেক কষ্ট করে সময় বার করে ভিডিওটা আজকে ভয়েসটা দিচ্ছি। তো যা হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে কিন্তু উঠেছিলাম একদম ভোর, সেই 5:30টার সময়। 5:30টায় উঠে কিন্তু অনেকটা অন্ধকার বাইরে, আর রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা আলু দিয়ে একটু তরকারি করব। তো সেই কারণে কিন্তু ছোলাটা রাতেই ভিজিয়ে নিয়েছিলাম, আর একটু ছোলা রেখে দিয়েছি কাঁচা খাওয়ার জন্য এমনি। আর বাইরের ওইদিকে শ্বশুরমশাই কিন্তু কাঠের উনানে জল বসিয়ে দিয়েছে। এখন তো প্রচুর ঠান্ডা, তো সেই কারণে কিন্তু ভোরবেলা উঠে উনান জাল দিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে কি বড় মেয়ের স্কুলের প্রথম দিন, তো ভিডিওটা বানিয়েই রেখেছিলাম, তো মানে ভয়েসের জন্য আর মানে ছাড়াই হয় না, যেহেতু ভয়েস দিতেই পারি না সময় মতো, সেই কারণে কিন্তু তো তোমাদের সাথে অনেকটা দিন পরে আবার শেয়ার করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও, আর পাশে থেকো। তো এই যে শ্বশুরমশাই কিন্তু উনুনটা জাল দিয়ে তারপরে কিন্তু মানে উঠোনটা ঝাড়ু করে নিচ্ছিল, আর আমি এইদিকে ভোরবেলা উঠে মানে রান্নাগুলো সারবো, যেহেতু মেয়েকে স্কুলে দিতে যাব। স্কুলে না আজকে প্রথম দিন, তো সেই কারণে মা বাবা দুজনকেই যেতে হবে। তো সেই কারণে ভোরবেলা উঠে কিন্তু মানে রান্না বান্নাগুলো সেরে সংসারের কাজকর্ম গুছিয়ে দিয়েই কিন্তু যাব। আর মেয়ের স্কুল যেহেতু মানে সকালবেলা 6:30টার থেকে, এখন তো শীতের সময়, সেই কারণে কিন্তু 6:30টার সময় স্কুল। তো সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবো। তো দেখো রান্নাটা আমি বসিয়ে নিয়েছিলাম, বসে কিন্তু তারপরে আটাগুলো মেখে রুটিগুলো সব বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে রান্নাঘরটা পুরোটাই মানে রান্না গুছিয়ে রেখে নিয়েছি। তারপরে এইদিকে দেখো মেয়ের স্কুলে যে যাবে সেই সব কাপড় চোপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, স্কুলের ড্রেসগুলো। তারপরে এই যে দেখো টিফিন বক্স, জ্যামিতি বক্স, বোতল সবগুলোতে কিন্তু নামগুলো লিখে নিয়েছি। কি বলতো, ছোট আছে না এখন, তো সেই কারণে কিন্তু সব কিছুতেই নাম লিখে দিয়েছি। কেন কি যদিও বা স্কুলে ছেড়ে আসে তাহলে ওইটা নাম দেখে চেনা যাবে। তো সেই কারণে স্যার বলেছিল বোতলে, টিফিন বক্সে, জ্যামিতি বক্সে সব কিছুতেই নাম, ক্লাস, সেকশন, রোল সব কিছুই লিখে আসবে। তো সেই কারণে সেইভাবে কিন্তু লিখে বোতলে সব কিছুতে মানে চিপকে দিয়েছি সেলোটেপ দিয়ে, যাতে তুলে না ফেলতে পারে। তারপরেও রয়েছে তোমার সোয়েটারে, টুপিতে নাম লেখা, সেইগুলোও কিন্তু লিখে দিয়েছি। আর সোয়েটারে কিন্তু নাম লিখতে খুব একটা পারি না, কিন্তু কোনো রকমের চেষ্টা করলাম লেখার, আর লিখে দিয়েছি। যেহেতু স্যার বলেছেন সব বাচ্চাদেরই টুপিতে, সোয়েটারের নাম লিখতে, যেহেতু বাচ্চাগুলো ছেড়ে বাড়ি চলে আসে সেই কারণে। তো যা হোক, রান্নাবান্না তো আমি এদিকে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে মেয়ের ড্রেসগুলোও গুছিয়ে নিয়ে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি পুরোপুরি। আজকে যেহেতু স্কুলের প্রথম দিন, সেই কারণে কিন্তু মেয়েকে ভোরেই তুলেছিলাম। কোনো সময় তো ভোরে ওঠে না, কিন্তু আজকে তুলেছিলাম। তারপরে ওকে রেডি করালাম, রেডি করিয়ে এদিকে একটু চাটাও গরম করে নিলাম, গরম করে কিন্তু খেয়ে নিয়েছি। আর ওইদিকে ওর স্কুলের ব্যাগগুলো রেডি করে দিয়েছি, আর একটু বিস্কুটটাও দিয়েছি
টিফিনে একটু বিস্কুট দিয়েছি যাতে একটু পরে বিস্কুটটা খেতে পাই, তাই জন্য। তো যা হোক, এই যে এখন বেরিয়ে পড়েছিলাম স্কুলের জন্য। ওর বাবা, আমি আর মানে মেয়েকে নিয়ে দুইজনেই বেরিয়ে পড়েছি। আর তারপরে কিন্তু এই যে স্কুলে পৌঁছে গেছিলাম। পৌঁছে কিন্তু নতুন মানে পিপিতে যারা ভর্তি হয়েছে সব বাচ্চাগুলো মানে গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু কিছুক্ষণ দাঁড়াবার পরে অনেকক্ষণ পর তারপরে গেট খুলেছিল। তারপরে এই যে দেখো, নতুন আজকে ওরা প্রথম স্কুলে ঢুকছে, সেই কারণে মানে 2, 3, 4 বাচ্চাগুলোকে সবাইকে বেলুন দিয়ে দুই পাশ দিয়ে দাঁড় করিয়ে নিয়ে তারপরে দেখো নতুন যারা মানে পিপিতে ভর্তি হয়েছে তাদেরকে বরণ করে তারপরে কিন্তু মানে ভেতরে ডেকে নিচ্ছে। আর এইদিকে তো আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাশের একটা বাচ্চা কান্না করছিল, তো তাকে দেখে আমার মেয়েও না কান্না করতে শুরু করে দিয়েছে। যেহেতু স্কুলের আজকে প্রথম দিন, তো ভাবছে যে মা ছেড়ে চলে যাবে, সেই কারণে কিন্তু মেয়েও কিন্তু খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর স্কুলের ভিতরে যাবে না, কিন্তু কোনো রকমের তো গেছে কান্নাকাটি না করে। তারপরে দেখো মানে আমরা বাইরেই ছিলাম, বাড়ি আর আজকে যাইনি, যেহেতু আজকে স্কুলের প্রথম দিন, সেই কারণে তোমাদের দাদাভাই বললো কি আজকে আর বাড়ি যেতে হবে না, একবারই মেয়ের স্কুল ছুটি হলেই তারপরে নিয়ে যাবে। তো সেই কারণে আর বাড়িটা গেলাম না, স্কুলের বাইরেই অপেক্ষা করছিলাম। তারপরেই কিন্তু হেড স্যার আবার ডেকে নিল নতুন মানে যারা ভর্তি হয়েছে তার গার্জেনদের সবাইকে ভেতরে ডেকে মিড ডে মিলে নিয়ে গেল। বাচ্চাদের যেহেতু মিড ডে মিল খাওয়া হবে, সেই কারণে কিন্তু নতুন যারা গার্জেন রয়েছে সবাইকে ডেকে বাচ্চাদের এই যে মিড ডে মিলে খেতে দিয়েছিল আজকে সয়াবিন আলু দিয়ে। তো সেইগুলোকে খাওয়ালাম, সয়াবিন আলু দিয়ে তরকারি, ভাতটা খাইয়ে নিয়ে তারপরে কিন্তু নিজেরাও একটু খেয়ে নিলাম। যেহেতু সকাল থেকেই ছিলাম তো অনেকটাই খিদে পাচ্ছিল, সেই কারণে কিন্তু বাচ্চাদের সাথে সাথে মারাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে এখন ছুটির সময়, দেখো বাচ্চাগুলো মানে চেনাই মুশকিল, মানে প্রতিটা বাচ্চা একই রকমের ড্রেস না, তো ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় বাচ্চাদের। তো যা হোক, এই যে ছুটির সময় ছুটি হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি। তারপরে বাড়ি এসেও এবার প্রচুর কাজ, সংসারের কাজ না কোনো দিনই শেষ হয় না। রান্নাবান্না তো সেরে গেছিলাম, কিন্তু এই যে ঘর বাড়ি গোছানো কোনো কিছুই কাজ করে যেতে পারিনি গো। সেই কারণে কিন্তু বাড়ি এসে আবার নিজের কাজে আবার লেগে পড়েছিলাম। আর এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, তো সেই কারণে ঠান্ডার মধ্যে কিন্তু কুয়াশাও খুব রয়েছে। আর কিন্তু আজকে রোদটাও একদমই হয়নি, মানে আকাশ পুরো ঢেকে রেখেছে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতে হবে। তো সেই কারণে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, মেজে তারপরে জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছিলাম। যেহেতু জামা কাপড় না ধুলেও শুকাবে না, সেই কারণে ধুয়ে ধুয়ে মানে মেলে দিচ্ছিলাম, সারাদিনে হাওয়ার মধ্যে যা শুকাবে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো জামা কাপড়গুলো মেলে নিয়েছিলাম, মেলে নিয়ে তারপরে এদিকে আবার বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন থেকে হয়ে গেছে আমার শুরু মানে স্কুলের। এখন থেকে রোজ আমাকে এইভাবে ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা উঠে মেয়েকে রেডি করিয়ে স্কুলে মানে ওর বাবা দিতে যাবে। আজকে যেহেতু প্রথম দিন ছিল, সেই কারণে কিন্তু বাবা মা দুজনেই গেছিলাম, যেহেতু স্কুলের প্রথম দিন। এরপর থেকে কিন্তু ওর বাবা একাই ওকে দিতে যাবে, আর আমি আনতে যাব। যেহেতু ওর বাবা এসে তো কাজে চলে যাবে, তারপরে ঘরে তো আমি থাকবো, তো আমাকেই নিয়ে আসতে হবে। তো সেই কারণে এখন থেকে মানে আজকে থেকে অভ্যেসটা শুরু করে নিচ্ছি। তো কে কে এত ভোরবেলা উঠে বাচ্চাকে স্কুল দিতে গেছিলো কমেন্ট করে জানাবে। আর আমার তো এবার প্রথম শুরু হচ্ছে, তো দিনটা কেমন কাটবে জানি না, তো কি বলবো আর। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, কোনো রকমের চাদরগুলো ঝেড়ে ঝুড়ে বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে টুছিয়ে জামা কাপড় কিন্তু সবটাই গুছাচ্ছিলাম, গুছিয়ে না তারপরে এদিকে দেখো শোকেসটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। শোকেসটা না একদম এলোমেলো হয়ে গেছে, কি বলতো, মেয়েকে রেডি করাতে করাতে এদিক ওদিক করতে করতে এটা খুঁজছিলাম ওটা খুঁজছিলাম, এই করতে করতে ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছিলো। তো সেই কারণে কিন্তু স্কুল থেকে এসে আবার ঘরটাকে আমার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো পুরো ঘরটাই গুছিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে আমার ঘর বাড়ি গোছাবার
একটু জানিও কমেন্ট করে। আর এইদিকে দেখো খাটের মধ্যে পুরো ছড়িয়ে রেখেছি জামা কাপড়গুলো ভাঁজ করে করে। আর ডেলি ডেলি এত এত কাপড় ধুতে হয়, তার মধ্যে জামা কাপড় যদি না গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেক জামা কাপড় জমা হয়ে যায়, আর গুছাতে না ইচ্ছে করে না। যেহেতু সময় ছাড়া কাজ হয় না, হাতে কিন্তু সময় না থাকলে না কোনো কাজই করা সম্ভব হয় না। একটু যদি সময় থাকে তাহলে দেখবি সব কাজই হয়ে যায়। আর এই যে কাজের মধ্যে দিয়ে একে একবার ধরো ওকে একবার ধরো এই করতে করতে সময়টা অনেক কেটে যায়। তো সেই কারণে কিন্তু কাজ থেমে যায়। তো যখন সময় পাই তখন কিন্তু চটপট করে কাজগুলো করে নিই, তো তার জন্যই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যা হোক, এই যে জামা কাপড় কিন্তু ভাঁজ করে নিয়েছিলাম, ভাঁজ করে না তারপরে এই যে ভালো ভালো যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো কিন্তু আলমারিতে তুলে দিচ্ছি। যেহেতু বাইরে রাখলে অনেক জামা কাপড় বাইরেরও রয়েছে, তো ভালো জামা কাপড়গুলো বাইরে রেখে তো এখন আর কাজ নেই, তো সেই কারণে ভাবলাম ভালো জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখি, তাহলে জায়গাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর জায়গা জমা রেখে তো লাভ নেই, যেহেতু পুরনো জামা কাপড় অনেক রয়েছে, তো সেই কারণে নতুন জামা কাপড়গুলো আলমারিতে তুলে দিলাম। তারপরে কিন্তু ঘরটা ঝাড়ু টাড়ু করে মুছে টুছে তারপরে এইদিকে দেখো আমার বড় মেয়ে পুজো করতে বসে গেছে। আজকে যেহেতু ওর বাবা পুজো দেয়নি, তো আমি ভাবলাম যে আমার তো কাজ করতে করতে সময় অনেকটাই বেরিয়ে যাচ্ছে, তো মেয়েকে বললাম তুমি একটু পুজো দিয়ে দাও। যেহেতু ও একটু বড় হয়েছে সেই কারণে কিন্তু টুকটাক পুজো দিতে জানে এখন। যেহেতু আমাকে দেখে কিভাবে আমি পুজো দিই সেইভাবে কিন্তু আমার মেয়ে আমি যেইভাবে পুজো করি সেই রুটিনটাই কিন্তু ফলো করে যায়। তো এই যে ঘরটা মুছে দিয়েছিলাম, ঘরটা মুছে টুছে তারপরে দুই মেয়েকে চান করে দিয়েছিলাম, তারপরে বড় মেয়ে কিন্তু চান করে এই যে পুজোটা এখন দিয়ে নিচ্ছে। আর এখন বাইরে দেখো কত রোদ হয়েছে, মানে জামা কাপড়গুলো যখন মেলছিলাম তখন কিন্তু আকাশ পুরো ঢাকা ছিল, আর এখন কিন্তু অনেক রোদ। আর ওই যে বাইরেও ঠাম্মা বসে রয়েছে, আর আমার মেয়ে চলে গেছে সেই তুলসী গাছে মানে জল দিতে। তোর পুজো টুজো হয়ে গেলে এখন কিন্তু বিকালে কিন্তু আমি এখন রান্না করে নিই। রান্না করবো এখন রাতের জন্য, রাতে একটু মানে সয়াবিন আলুর তরকারি করব। আর ওই যে কটা শিম ছিল শুকিয়ে যাচ্ছিল, তার মধ্যে সেটাকে একটু মশলা দিয়ে হালকা চচ্চড়ি করে দিচ্ছি আলু ছাড়া। যেহেতু শাশুড়ি মা তো আলু খান না, তো ওনার জন্য শিমটা চচ্চড়ি করছি। আর মেয়েরা তো সয়াবিন খেতে বেশ ভালোবাসে, আমার না সয়াবিন আমারও বেশ ভালো লাগে, সেই কারণে কিন্তু সয়াবিন আলুর তরকারিও করে নিয়েছি। আর এই যে এখন বিকালবেলা রান্না করছি, তো রান্না করতে করতে না অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গেছিলো। কী বলো তো, কাঠে রান্না করছি না, তো কাঠে তো আর মানে দুটো উনুন নাই, একটাই উনুন, তো একটা উনুনে রান্না করতে করতে অনেকটাই সময় লাগে। তো সেইভাবে কাঠ দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম। আর উনুনের আগুন দেখেছো কত, মানে এত ভালো আগুন না, আগুন দেখে মানে খুব ভালো লাগে। আর এই শীতের সময় কাঠের উনুনে রান্না করতে না বেশ ভালো লাগে, মানে আগুনও পোয়া হয়ে যায় এদিকে রান্নাটাও হয়ে যায়, এক কাজে দুই কাজ, বেশ ভালোই লাগে। তো কাঠে তো আমার রান্না করতে বেশ ভালো লাগে। কার কার কাঠে রান্না করতে ভালো লাগে কমেন্ট করে একটু জানিও তো। তো দেখো এই যে মশলাগুলোকে মানে সয়াবিন আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে কিন্তু তারপরে যে মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর সয়াবিনটা একটু রান্না করে গরম মশলাটা যদি একটু দেওয়া হয় না, বেশ মাংসর মতো বেশ ভালো লাগে খেতে। এই কারণে কিন্তু আমার মেয়েরা খুব ভালো খায় সয়াবিনটা। তো সেই জন্যে সোমবার বৃহস্পতিবার বেশিরভাগটাই কিন্তু আমি সয়াবিনটা রান্না করে নিই। তো যা হোক, এই যে রাতে রান্নাটা করছি। আর এখন কিন্তু ঠান্ডাটা বেশ পড়েছে রাতের বেলায়, মানে কি বলবো আর অনেকটাই সময় লেগে যাচ্ছে রান্না করতে করতে। আর এদিকে কিন্তু আমার বড় মেয়েও লেগে পড়েছে রান্নার জন্য। তো আমি এদিকে তরকারিতে জল দেবো, আর ওইদিকে কিন্তু বড় মেয়ে দেখো খুন্তি নাড়াচ্ছে, মানে আমার সাথে সাথে ও রান্না করবে। আর বাইরেটা পুরো অন্ধকার, কি বলো তো, লাইটও জ্বালানো হয়নি, তো সেই কারণে কিন্তু অন্ধকারের মধ্যেই রান্নাটা করছি। আর দেখো আগুনের আঁচটা দেখো কত সুন্দর, বড় মেয়ে কিন্তু আগুনে জাল দিচ্ছে কাঠে, আর ওইদিকে ছোট মেয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে আমি মানে রান্নাটা করব, ওখানেই বসেছি। যেহেতু মেয়েরা রয়েছে ওখান থেকে উঠে আর কোথাও যেতেও পারছি না, তো সেই কারণে কিন্তু ওদেরকে নিয়ে রান্নাটাকে করে নিচ্ছি। আর ভাত আমার হয়ে গেছে, আর এই তরকারি হলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। আর অন্ধকার দেখো, পুরো রান্না করতে করতে পুরো অন্ধকার হয়ে গেছে। আর যে রান্না বান্না হয়ে গেলে মেয়েদেরকে নিয়ে এখন ঘরে ঢুকে যাব,
তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তারপরে বড় মেয়েকে আবার আজকে তো আর পড়া হয়নি স্কুলে, যেহেতু স্কুলের আজকে প্রথম দিন ছিল সেই কারণে কিন্তু স্কুলে আজকে আর পড়াশোনা কিচ্ছু হয়নি, যেহেতু বাচ্চারা কান্নাকাটি করছিল সেই কারণে কিন্তু খেলাধুলো করে খাইয়ে দাইয়ে স্কুল আজকে ছুটি করে দিয়েছে। তো সেই কারণে কোনো পড়া নেই, শুধু টিউশনের পড়া ছিল, সেই পড়াটা কিন্তু এই যে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু করাবো। তো যা হোক, এই যে এখন রান্নাটা আমার হয়ে গেছে, আর এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি রান্নার শেষে। গরম মশলাটা দেওয়া হয়ে গেলেই তরকারিটা নামিয়ে নেব। সয়াবিন আলুর তরকারি দেখো আমার পুরোপুরি রেডি, আর আঁচ কিন্তু এখন অনেকেই রয়েছে, তো ভাবলাম তরকারিটা নামিয়ে একটু হাঁসের জন্য ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মেয়ে পাঁপড় ছিল হাতে, তো পাঁপড় নেবে বলে ছুটে ছুটে আসছে। ও রাগ করে হাঁসের ঘরের দিকে দাঁড়িয়েছিল, তারপরে খাবারটা দেখে আবার চলে এসেছে। তো যা হোক, এই যে তরকারিগুলো নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে নিয়ে দেখো মানে খালি করে নিয়েছি, খালি করে তারপরে হাঁড়িতে একটু হাঁসের জন্য ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু ভাত রান্না করা হয়নি আজকে হাঁসের, তো ভাবলাম ভাত খালি করে তারপরে যে হাঁসের একটু ভাত বসিয়ে দিলাম, আর এখন সবটাই গুছিয়ে নেব উনুনের কাছে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও, আর এইভাবেই পাশে থেকো। তো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো।